ঢাকার তলবে হাজির ভারতের হাইকমিশনার, বললেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় নয়াদিল্লি, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ, জানালেন প্রেস সচিব। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিএনপি সহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। ভারত ক্ষমা না চাইলে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে সব সময় প্রস্তুত থাকতে হবে চট্টগ্রামের সেনাপ্রধান। সিদ্ধান্ত গ্রহণে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ থাকার আহ্বান। আওয়ামী লীগ আমলে নাগরিক সুবিধা পেতে সেবা পেতে ঘুষ লেনদেন প্রায় 1.5 লাখ কোটি টাকা। পাসপোর্ট, বিআরটিএ ও বিচারিক সেবায় সবচেয়ে বেশি দুর্নীতি, টিআইবির প্রতিবেদন। জনপদের সময় সঙ্গে আছে আমি কামরুজ্জামান মামুন। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ঢাকার তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাজির হলেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বললেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক নয়াদিল্লি। এদিকে হামলার ঘটনায় 7 জন আটক, 3 পুলিশ সদস্যকে বরখাস্ত ও এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে দেশটি। আর নিরাপত্তাজনিত কারণে মিশনটির সব সেবা কার্যক্রম বন্ধ রেখেছে বাংলাদেশ। আগরতলার সহকারী হাইকমিশনে হামলার আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ভারতের হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেল 4টায় শুরু হয়ে আধা ঘন্টা ধরে প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নয়াদিল্লির প্রতিনিধি বলেন, পারস্পরিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ করতে ইচ্ছুক। দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক একটি বিষয়কে কেন্দ্র করে স্থবির হয়ে পড়বে না বলেও মনে করেন তিনি। You cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. And we will keep ensuring that our cooperation benefits our two peoples. ভারতের রাষ্ট্রদূতের তলবকে কেন্দ্র করে সেনা মোতায়েন করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এছাড়াও সকাল থেকেই ঢাকায় ভারতীয় দূতাবাসের চারপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ভারতের সঙ্গে বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চাই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরিকল্পিত অপপ্রচার চালানোর পরও প্রক্রিয়া মেনে প্রতিবাদ জানাচ্ছে ঢাকা। এদিকে জাতীয় ঐক্য সৃষ্টি করতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে প্রধান উপদেষ্টা মতবিনিময় করবেন বলেও জানান তিনি। বিকেলে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন, এইসব অপপ্রচারই বাংলাদেশের জনগণকে ভারতের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তার দাবি, প্রক্রিয়া মাফিক প্রতিবাদ জানাচ্ছে ঢাকা। আমাদেরকে নিয়ে এক ধরনের ম্যাসিভ মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, সেটা পুরো আমাদের জাতিকে তারা একটা কাঠগড়ানোর, দাঁড় করানোর একটা অপচেষ্টা করছে। প্রেস সচিব বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাতে বললেও তাতে সাড়া দেয়নি ভারত। তবুও বাংলাদেশ প্রতিবেশী দেশটির সঙ্গে ন্যায্যতার সম্পর্ক বজায় রাখতে চায়। প্রফেসর ইউনূস কিন্তু নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে এই যে মাইনরিটি রিপ্রেশনের কথা বলা হয়, তো আপনি আপনাদের এখান থেকে সাংবাদিকদের উৎসাহিত করেন তারা যেন বাংলাদেশে আসে, ভিজিট করে, দেখে যায়, নিজেরা এটা অনুসন্ধান করে দেখুক কি আসলে হচ্ছে। গ্লোবাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনকেও আমরা আহ্বান করি যে আপনারা এসে দেখে যান কি হচ্ছে। ভারতের সাথে সুসম্পর্ক চাই, সুসম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। পরিস্থিতি উত্তরণে তাই জাতীয় ঐক্যের বিকল্প দেখছে না সরকার। এজন্য সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সিরিজ বৈঠক শুরু করছেন প্রধান উপদেষ্টা। আমাদের দেশকে নিয়ে আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধভাবে আসলে এই মিস ইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। পরিকল্পিতভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চলছে বলেও জানান প্রেস সচিব। পুরো জিনিসটা আমরা দেখছি যে আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তপ্ত ঢাকা। নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সংঘাতে উস্কানি দিয়ে ভারত বিভাজন তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নেতারা। ভারতে বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তায় সরকারকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রতিবাদে মুখর নয়াপল্টন, আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান। সোমবার ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ করে বিএনপি। মঙ্গলবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয় মিছিল। এতে অংশ নেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে পরিকল্পিতভাবে সংঘাতে উস্কানি দিচ্ছে দিল্লি। বাংলাদেশের মাটিতে কোনো বিদেশি দালালদের আস্ফালন আমরা আর বরদাস্ত করব না। বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ইনশাল্লাহ এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবে। এর আগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, বাংলাদেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করছে ভারত। বাংলাদেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরির জন্য মরিয়া হয়ে উঠেছে ভারত। এই বাংলার মানুষ কিন্তু কখনোই দিল্লির অধীনতা মানেনি। ভারতে বাংলাদেশ মিশনগুলোতে নিরাপত্তায় দ্রুত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি জানিয়ে রিজভী বলেন, তাদের দেশে সাম্প্রদায়িক সহিংসতার জন্য মোদি মমতার নজর দেওয়া প্রয়োজন। কিন্তু চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রুখে দাঁড়াবে। এদিকে বাংলাদেশ মিশনে হামলাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ। এদিকে ভারতে বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। বরিশাল, খুলনা ও নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তাদের। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলায় ক্ষুব্ধ ছাত্র জনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড়। প্রতিবাদে উত্তাল বরিশাল, খুলনা। ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। মঙ্গলবার সকালে খুলনা ও বরিশাল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল করে নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। এ সময় বিভিন্ন স্লোগানে হামলার প্রতিবাদ জানান তারা। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র রুখতে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। কেউ যদি আমাদের কলিজা আঘাত করে আমাদের পতাকা পুড়িয়ে দিতে চায়, বাংলাদেশের সংগ্রামী জাগ্রত জনতা কোন অবস্থাতে সেটি মেনে নেবে না। জাতীয় পতাকাকে অপমান করা হয়েছে, সকল অপমানের বিরুদ্ধে আমরা সোচ্চার। বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বয়কটেরও আহ্বান জানান বক্তারা। ভারতীয় আধিপত্য চলবে না, বাংলাদেশে ভারতের কোনো হস্তক্ষেপ চলবে না। বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ কোনো আগ্রাসনে বাংলাদেশ আর নিচু হবে না। ভারতে বাংলাদেশ কমিশনে হামলার ঘটনার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় হামলাকারীদের বিচারের দাবি জানান তারা। লাবিব হাসান, সময় সংবাদ। আগরতলা থেকে আখাউড়ামুখী বিজেপির লং মার্চ কর্মসূচি ঘিরে সীমান্তে উত্তেজনা। আখাউড়া সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বিজিবি। তবে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এদিকে ত্রিপুরার আবাসিক হোটেল ও চিকিৎসা কেন্দ্রে বাংলাদেশিদের সেবা বন্ধের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন পর্যটকরা। এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগও উঠেছে। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার পর এবার আগরতলা থেকে আখাউড়া স্থলবন্দরমুখী লং মার্চ কর্মসূচি বিজেপির। মঙ্গলবারের এই কর্মসূচি ঘিরে উত্তেজনা দুদেশের সীমান্তে। এমনকি ত্রিপুরার আবাসিক হোটেল এবং চিকিৎসা কেন্দ্রে বাংলাদেশিদের সেবা দেওয়া বন্ধ। ভারত থেকে ফিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশি পর্যটকরা। হোটেল থেকে বের করে মারধরে অভিযোগ করেন এক ভুক্তভোগী। ইমিগ্রেশনের সামনে আপনার 2-3টা ব্যারিকেড বাঁশ দিয়ে রাখছে, ছোট ছোট করে। আমরা এই নিচ দিয়ে ফাঁক দিয়ে ঢুকছি। ওনারা আমাদের সাথে যথেষ্ট উগ্র ব্যবহার করতেছে। বাংলাদেশি নাম শুনলেই ওনাদের ব্যবহারের ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ওনারা প্রত্যেকটা হোটেলে গিয়ে ওইখানকার পুলিশ যারা আছে ওরা প্রত্যেকটা হোটেলে গিয়ে বলে আসতেছে বাংলাদেশিদেরকে যেন কোনো ধরনের কোনো হোটেল প্রোভাইড না করে। ভিতরের দিকে বন্দরের বাইরে এরা মেইন রোডের মধ্যে বাঁশ দিয়ে আর মানে ব্যারিকেড সৃষ্টি করে রাখছে। হঠাৎ করে রাত্রে 8টা বাজে জয় শ্রীরাম করে প্রায় 1-1.5 লোক ভিতরে ঢুকা আমার শাড়ি সব ছেড়ে ফেলছে, আমার স্টল ভেঙে ফেলছে, আমার 2টা স্টাফরে 5-7টা করে বক্সেন আর থাপ্পড় মারছে। তবে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান স্বাভাবিক রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। ভিতরে নাকি কি গন্ডগোল হইতেছে সেটা আমরা জানিও না, কিন্তু আমরা খুব ভালো অবস্থাতে আছি। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থান রয়েছে বিজিবি। সীমিত পরিসর যাত্রী আসা যাওয়া করছে, আর আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে।
এবং দুই প্রান্তে বিজিবি এবং বিএসএফ পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ থেকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে মিলিটারি একাডেমি প্যারেড গ্রাউন্ডে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ আহ্বান জানান সেনাপ্রধান। চারদিকে সাত সাত রব, বাদ্যযন্ত্রের তালে তালে চলছে কুচকাওয়াজ। বাংলাদেশ মিলিটারি একাডেমি 87 বিএমএ দীর্ঘমেয়াদী ও 59 বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে মঙ্গলবার রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। দীর্ঘ 3 বছর কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে 87 বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট 213 জন অফিসার ক্যাডেট এবং 59 বিএমএ স্পেশাল কোর্সের 14 জন অফিসার ক্যাডেট ও 4 জন ট্রেনি অফিসার বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সেনাপ্রধান কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সাহসিকতার সঙ্গে সকল পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে বন্ধু প্রতিম দেশ শ্রীলঙ্কার মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট, দেশি বিদেশি উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের বাবা মা উপস্থিত ছিলেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঘুষ ছাড়া পাসপোর্ট, বিআরটিএ, বিচারিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সেবা মেলে না, এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন সেবা নেয়া 77% মানুষই। নাগরিক সেবা নিতে গত 16 বছরে ঘুষ দিতে হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। এই চিত্র উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা প্রতিবেদনে। টিআইবি জানায়, কেন্দ্রীয় ব্যাংক ও গোয়েন্দা সংস্থা মিলে ধ্বংস করেছে দেশের ব্যাংক ও আর্থিক খাতকে। দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি বলছে 2009 থেকে 2024 সাল পর্যন্ত নাগরিক সেবা নিতে 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছেন সাধারণ মানুষ। এর মধ্যে গেল বছরই সেবা খাতে লেনদেন হয়েছে 10,902 কোটি টাকার ঘুষ। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাতের তকমা পেয়েছে পাসপোর্ট। এরপর রয়েছে বিআরটিএ, আইন শৃঙ্খলা রক্ষা সংস্থা ও বিচারিক সেবা। সেবা খাতে দুর্নীতি শীর্ষক টিআইবির গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন দুর্দশার চিত্র। 2009 থেকে 2024 পর্যন্ত সেবা গ্রহীতারা সেবা নেওয়ার ক্ষেত্রে 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছেন। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানা হয়, সেবা নিতে 2023 সালে প্রতিটি পরিবার গড়ে ঘুষ দিয়েছে 5,680 টাকা। বিচারিক সেবা নিতে খরচ হয়েছে 30,972 টাকা। সবচেয়ে বেশি দুর্নীতি ও ঘুষ লেনদেন হয়েছে বরিশাল বিভাগে। গ্রামাঞ্চলের জনগণ তুলনামূলকভাবে শহরাঞ্চলের তুলনায় বেশি দুর্নীতির শিকার হয়েছেন। যাদের দুর্নীতি থামানোর কথা তারাই দুর্নীতিগ্রস্ত হওয়ায় দুর্নীতি রোধ করা যাচ্ছে না বলে জানায় টিআইবি। দুর্নীতি দমন কমিশনের বিষয়ে তো যত কম বলা যায় ততই ভালো। এমন কোনো অপরাধ নাই যেটাতে পুলিশ আমাদের জড়িত থাকেন না। ব্যাংক খাত ধ্বংসের কারিগর হিসেবে বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থাকে দায়ী করেন টিআইবির নির্বাহী পরিচালক। যারা ঘুষের কারণে জিম্মি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ সরকার। পানির জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে লড়াই করতে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র মেরামতে 31 দফা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন। 2 বছর আগে আমরা জানতাম না যে আমরা জুলাইয়ের 5 তারিখে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করব, কিন্তু 2 বছর আগে আমাদের দলে বিএনপির দেশ এবং দেশের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা ছিল। দেশ এবং দেশের মানুষকে ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায় সেটি আমাদের চিন্তা ভাবনা ছিল। সেজন্যই আমরা যখনও জানতাম না যে স্বৈরাচারকে কবে বিদায় করব, তখনও কিন্তু আমরা এই 31 দফা দিয়েছি, দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে। তারও আগে দেশনেত্রী খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আপনারা, অর্থাৎ দেশের মানুষ, লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি সেখানে। এই মুহূর্তে সংখ্যালঘু যে শব্দটা আপনারা ব্যবহার করতে চান তাদের অবস্থান তারা আসলে এই বিষয়টা ভাবছে এইসব বিষয়ে আসলে আপনাদের সঙ্গে কি আলোচনা হয়েছে? আপনারা তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন তারা তো নীরব এখন। আপনারা গতকালকে দেখেছেন জগন্নাথ হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়ে এসেছে দেশের স্বাধীনতার পক্ষে, দেশের সার্বভৌমত্বের পক্ষে। জগন্নাথ হলের শিক্ষার্থীরাই গতকালকে ভারতের মুখে সপ্তাঘাত দিয়ে দিয়েছে যে হচ্ছে এই দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই, এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান। এদেশের হিন্দু মুসলিম সবাই একসাথে বসবাস করে। সারা দেশে হিন্দু সম্প্রদায় বলেন আর হচ্ছে অন্য যে কোনো সম্প্রদায় বলেন সবাই এই ক্ষেত্রে ন্যাশনাল ইউনিটির জায়গায় আছে এবং আমরা তাদের সাথে কথা বলছি, যোগাযোগ রাখছি। আশা করি সামনের দিকে আর এই ধরনের কোনো ধরনের সংঘাত সৃষ্টি হবে না। আমরা বলেছি যেটা যথাযথভাবে একটি সরকারের পদক্ষেপ হওয়া উচিত এ সকল ক্ষেত্রে, যেহেতু উপ হাই কমিশন একটি কূটনৈতিক অবস্থান এবং এটি আসলে একটি দেশের সার্বভৌম স্থান হিসেবে সাধারণত পরিগণিত হয় কূটনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে। তাই এখানে যদি কোনো ঘটনা ঘটে, নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে একটি রাষ্ট্রের পক্ষ থেকে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্রের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া থাকা উচিত, আমরা সে ধরনের প্রতিক্রিয়াই সরকারের কাছে দেখতে চাই। দেখুন, জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা বৈষম্য ছাত্র আন্দোলন শুরু করে। আপনারা এক মিনিট, আপনারা বলেছেন যে এই আলোচনা আগে হয়েছে, আপনারা বলছেন যে নাতাকরণের কোনো পদ্ধতিতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা জাতীয় ঐক্যের ভিত্তিতেই হচ্ছে 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান সেটি হয়েছে। তো জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই গণঅভ্যুত্থানের যে ভ্যানগার্ড হিসেবে কাজ করছে আমরা সব সময় ফিল করি। সর্বশেষ আমরা একটি বার্তা স্পষ্টভাবে দিতে চাই যে আওয়ামী লীগ সরকার এই সংখ্যালঘু ট্রাম্প কার্ডটির মধ্য দিয়ে একটা ন্যারেটিভ বাস্তবায়ন করেছে যে আওয়ামী লীগ যতদিন রয়েছে ততদিন হচ্ছে হিন্দু ধর্মের স্বার্থ রক্ষা হবে। আমরা এই বিষয়টিকে আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে ভারতকে বলতে চাই, আওয়ামী লীগ সরকার যেভাবে সংখ্যালঘুদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদের সম্পদ লুণ্ঠন করেছে, সেটির উদাহরণ আর ইতিহাসে দ্বিতীয়টি নেই। আপনারা যদি মনে করে থাকেন যে আওয়ামী লীগই শুধুমাত্র সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে, সেটি সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। আর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চট্টগ্রামের লোহাগড়ায় হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা মামলায় চালক ও হেলপারের 2 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সকালে মহানগর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদ হকের আদালতে তোলা হয় ট্রাক চালক মুজিবুর রহমান ও তার সহকারী রিফাত মিয়াকে। এ সময় পুলিশ তাদের 5 দিন করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে 2 দিন মঞ্জুর করেন আদালত। গত 27 নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হাজী রাস্তার মোড়ে হাসনাত ও সার্জিসের গাড়ি বহরে চাপা দেয় ট্রাক। পরদিন ক্ষতিগ্রস্ত গাড়ি চালক আহমদ নেওয়াজ লোহাগড়া থানায় বাদী হয়ে মামলা করেন। বিবিসির 2024 সালের প্রভাবশালী 100 নারীর তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের রিক্তা আক্তার বানু। প্রত্যন্ত অঞ্চলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যথাযথ শিক্ষা প্রদানের উদ্দেশ্যে স্কুল প্রতিষ্ঠা করায় এ তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। পেশায় নার্স রিক্তা আক্তার কুড়িগ্রামের চিলমারি উপজেলার বাসিন্দা। প্রতিবন্ধী মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে না পারায় নিজের জমি বিক্রি করে স্কুল প্রতিষ্ঠা করেন তিনি। বর্তমানে তার স্কুলে 300 শিক্ষার্থী রয়েছে। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকার তলবে হাজির ভারতের হাইকমিশনার, বললেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় নয়াদিল্লি, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ, জানালেন প্রেস সচিব। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিএনপি সহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। ভারত ক্ষমা না চাইলে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি। এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে সব সময় প্রস্তুত থাকতে হবে চট্টগ্রামে সেনাপ্রধান। সিদ্ধান্ত গ্রহণে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ থাকার আহ্বান।
এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়ের।